মাছ চাষ করবেন, এই মাছ চাষে আপনি খোল খাওয়াবেন। কেন? খোলের ভিতর ভালো প্রোটিন আছে। এখন আপনি চিন্তা করছেন কি, খোল তো সরিষা খোল হইতে পারে, সয়াবিনের খোল থাকতে পারে, সূর্যমুখী খোল হতে পারে, তিলের খোল থাকতে পারে, বিভিন্ন ধরনের খোল পাওয়া যায়। সো এই খোল দিয়ে শুধুমাত্র আপনি মাছ চাষ করবেন। অথবা আপনি চিন্তা করলেন কি, খোল এবং সার দিয়ে আপনি কি করবেন, মাছ চাষ করবেন। এখন খোল এবং সার দিয়ে যদি আপনি মাছ চাষ করতে যান, সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে এবং কি কি সুবিধা পাবেন। যেহেতু খোলের দাম কম বা আপনার হাতের আশেপাশে আছে, এই ক্ষেত্রে আপনি চাইতেছেন শুধুমাত্র খোল অথবা খোল এবং সার দিয়ে মাছের খাবার তৈরি করে মাছের খাওয়াবেন। এতে করে আপনি সঠিক রেজাল্ট পাবেন কিনা, এবং কি এই যে খোল এবং সার দিবেন কি পরিমাণ দিতে হয়, কিভাবে দিতে হয়, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি যদি বাণিজ্যিক আকারে মাছ চাষী হন, সেক্ষেত্রে খোল এবং সার দিয়ে মাছ চাষ করবেন, এটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নয়। আপনি যদি প্রান্তিক খামারি হন, প্রতিদিন খাবার দিতে পারেন না, এই ক্ষেত্রে আপনি খোল এবং সার দিয়ে মাছ চাষ করতে পারেন। তবে সার ব্যবহার করলে আপনার পুকুর পানি অতিরিক্ত সবুজ হতে পারে, পুকুরে গ্যাস হতে পারে, এবং কি নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। এখন আপনি চিন্তা করতে পারেন, সার হয়তো বা মাছ খায়, খাদ্য হিসেবে খায়। আসলে সার কিন্তু মাছের সরাসরি খাবার না, মাছ কিন্তু সরাসরি সার খাইতে পারে না। তাহলে মাছ খায় কি? এই যে সার থেকে পানি দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি হয়। প্রাকৃতিক খাবার তৈরি হলে সেই খাবারটা মাছের জন্য উপাদেয় খাবার। অর্থাৎ সার প্রয়োগ করলে পুকুরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। শ্যাওলা যেটা হয় সেটা হলো ফাইটোপ্লাঙ্কটন। আবার প্রাণীকণা যেগুলো হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী হয়, সেগুলো হলো জুপ্লাঙ্কটন। এগুলো খেয়ে মাছ বড় হয়। কারণে আপনি সেটা একটু সার ব্যবহার করতেই পারেন, তাই না? কিন্তু সার ব্যবহার করলে কি হয়, নানাবিধ সমস্যাও তৈরি হয়। সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আসেন খোল প্রয়োগ করবেন। এখন খোল প্রয়োগ করলে এতে করে সুবিধা কি? খোল প্রয়োগ করলে আপনার পুকুরে পানি সবুজ হয়, এতে করে প্রাকৃতিক খাবার তৈরি হয়। আবার অন্যদিকে খোল কিন্তু সরাসরি মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায়। তো আপনি এই যে মাছ চাষে খোল দিবেন, এই ক্ষেত্রে খোলের কি কি ভূমিকা আছে? খোলের ভিতরে 32 থেকে 42% প্রোটিন থাকে। সরিষা খোল হলে 32 থেকে 30% আশপাশের প্রোটিন থাকে। সয়াবিন খোল হলে 42% বা 44% পর্যন্ত প্রোটিন থাকতে পারে। তো ভালো মানের প্রোটিন থাকতেছে। মাছ চাষের জন্য প্রোটিন কেন দরকার হয়? মাছের শরীরের গঠন করতে, মাছের শরীরের ওজন নিয়ে আসতে, মাছের শরীরে মাংস গঠন করতে, এবং কি মাছের রোগ ব্যাধি যাতে কম হয়, এই জন্য অবশ্যই ভালো মানের প্রোটিন দরকার হয়। তাহলে এখানে তো ভালো মানের প্রোটিন পাইতেছে, তাই না? খোল ব্যবহার করলে মাছ সঠিক প্রোটিনের খাবার পাইতেছে। এখন খোল যদি আবার বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। মাছ চাষে যদি খোল ব্যবহার করেন, সেক্ষেত্রে মাছের বৃদ্ধি ভালো হয়, মাছের মাংস গঠন ভালো হইতেছে। কারণ কি? ভালো মানের প্রোটিন পাইতেছে, তাই না? আমরা অলরেডি বলছি খোল কি কি হইতে পারে। সরিষা খোল হতে পারে, তিলের খোল হতে পারে, সয়াবিন খোল হতে পারে, সূর্যমুখী খোল হতে পারে। যে কোনো খোল আপনি মাছের খাওয়াইতে পারেন। এখন আসেন সার। সারের ক্ষেত্রে আমরা পুকুরে নানাবিধ সার কিন্তু প্রয়োগ করে থাকি। যদি অনেকে ভুল করেন, অনেকে ইচ্ছাকৃতভাবে করতেছেন, কারণ কি? খরচ কমানোর জন্য। এখন আসলে খরচ কমে কিনা সেটা আমরা জানার চেষ্টা করবো। সারের ভিতরে কি কি আছে? গোবর সার অনেকে প্রয়োগ করেন, অনেকে রাসায়নিক সার অর্থাৎ ইউরিয়া, টিএসপি, ডিএপি এই ধরনের সার প্রয়োগ করে থাকেন, অনেকে কম্পোস্ট সার প্রয়োগ করে থাকেন, আবার অনেকে কি করে থাকেন, মুরগির লিটারও ব্যবহার করে থাকেন। মুরগির লিটার কিন্তু অবশ্যই উৎকৃষ্ট মানের জৈব সার, একদম গোবরের চাইতেও কিন্তু খুব বেশি উৎকৃষ্ট মানের জৈব সার। অর্থাৎ এত দ্রুত কাজ করে আপনি কল্পনা করতে পারবেন না। সো আপনি চিন্তা করছেন হয়তো বা মুরগির লিটার খাওয়ালে মাছের রেজাল্ট ভালো আসে, আলটিমেটলি এটা কিন্তু নিষিদ্ধ, বা মাছ চাষের ক্ষেত্রে মুরগির লিটার ব্যবহার করা আপনার উচিত না। যদি আপনি সার প্রয়োগ করেন, যে কোনো সার, গোবর সার, কম্পোস্ট সার, রাসায়নিক সার বা মুরগির বিষটা প্রয়োগ করেন, এতে করে পুকুরে প্রাকৃতিক খাবারের উৎপাদন হবে, অবশ্যই প্রাকৃতিক খাবার উৎপাদনে বাড়বে। আবার পুকুরে গ্যাসও তৈরি হবে। এতে করে কি হইতেছে? একদিকে সুবিধা পাইতেছে না, অন্যদিকে অসুবিধা তৈরি হইতেছে। মাছ খাবার খেলো ঠিকই, কিন্তু যে জায়গায় বসবাস করবে সেই বসবাসের জায়গা ঠিক নাই। তাহলে আপনার মাছ চাষের জন্য উপযুক্ত পরিবেশ যদি না থাকে, এক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক খাবার তৈরি হইলে না, আপনার পুকুরের পরিবেশ যদি ভালো না থাকে। এই যে আপনি পুকুরে খোল এবং সার প্রয়োগ করবেন মাছের খাবার হিসেবে। এখন সার তো মাছ সরাসরি খাবার হিসেবে খাইতে পারতেছে না, কিন্তু খোল কিন্তু মাছ খাবার হিসেবে গ্রহণ করতে পারে। এখন আপনার পুকুরে খোল এবং সার প্রয়োগ করবেন, সরাসরি যদি প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন, কতটুকু করে প্রয়োগ করবেন? দেখুন, পুকুরে সরাসরি যদি আপনি গোবর প্রয়োগ করেন, এতে করে কি হবে? আপনার পুকুরে জুপ্লাঙ্কটন তৈরি হবে, কিন্তু আপনার পুকুরে এমন পরিমাণ গ্যাস তৈরি হবে সেটা আপনি কল্পনাও করতে পারেন না। সো বাণিজ্যিক আকারে যারা মাছ চাষ আছেন, তারা অবশ্যই গোবর প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। একটা সময় হয়তো বা কম্পোস্ট সার বা গোবর সার প্রয়োগ করার কথা বলা হয়তো, কিন্তু
বর্তমান সময়ে বাণিজ্যিক আকারে মাছ চাষ অনেক বেশি ঘনত্ব উৎপাদন করি, অনেক বেশি উৎপাদন হয়, উৎপাদন ক্যাপাসিটি বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই গোবর প্রয়োগ করা যাবে না। আপনি আগে চিন্তা করেন প্রতি শতাংশে 5 কেজি বা 10 কেজি কার্যজাত মাছ উৎপাদন হলে খুশি হয়ে যেতাম। এখন 25 কেজি 30 কেজি উৎপাদন হওয়ার পর আমরা খুশি হতে পারি না, আমাদের আরো বেশি উৎপাদন দরকার। আমরা একটা সময় তেলাপিয়া 50 কেজি 60 কেজি উৎপাদন করতে পারলে খুশি হয়ে যেতাম, এখন 70 কেজি উৎপাদন হচ্ছে, তারপর আমরা খুশি না, আমরা বলি কি আরো বেশি উৎপাদন। সো আরো বেশি উৎপাদন করতে হলে এরাটা লাগাইতে হবে। সো আমরা আধুনিক মাছ চাষে চলে আসছি। সো আধুনিক মাছ চাষে আপনি গোবর প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আসলে খৈলের ক্ষেত্রে, খৈল আপনি সরিষা খৈল যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে প্রতি বিঘায় আপনি 6 থেকে 7 কেজি পর্যন্ত সরিষা খৈল প্রয়োগ করতে পারেন। 6 থেকে 7 কেজি সরিষা খৈল প্রয়োগ করলে কি হবে, আপনার পুকুর পানি সবুজ হবে, এমনকি মাছ কিন্তু সরিষা খৈল খাবার হিসেবে গ্রহণ করে। সো আপনি কি করতে পারেন, খোল দিয়ে মাছের খাবার তৈরি করে নিতে পারেন। আমাদের হাতে বানানো খাবার নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এই ভিডিওগুলোতে বলা আছে যে সরিষা খোল বা সয়াবিন খোল দিয়ে আপনি কিভাবে মাছের খাবার তৈরি করবেন। আপনি বাংলা মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে 24% প্রোটিনের খাবার তৈরি করতে হবে। আপনি তেলাপিয়া চাষ করতেছেন, সেক্ষেত্রে 28% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে হবে। আপনি পাঙ্গাস চাষ করতেছেন, সেক্ষেত্রে 28% 29% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে হবে। এই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে। তো আপনি জাস্ট সার্চ করবেন, ইনশাল্লাহ আপনি ভিডিও পেয়ে যাবেন। ওই অনুযায়ী আপনি খাবার তৈরি করে আপনার মাছের খাওয়াতে পারেন। আর যদি আপনি প্রাকৃতিক খাবার তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রতি বিঘায় মানে 33% আপনি 6 থেকে 7 কেজি পর্যন্ত খৈল প্রয়োগ করতে পারেন। এখন আসলে রাসায়নিক সার, গোবর তো প্রয়োগ করলাম না, রাসায়নিক সার দেবো কি কি, টিএসপি, ইউরিয়া, ডিএপি, পটাশ, এই ধরনের সার আমরা প্রয়োগ করব। তো এই ধরনের সার যদি প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনি যদি একদম প্রান্তিক খামারি হন এবং আপনার পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি করার আর কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রতি বিঘাতে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। খেয়াল করবেন আপনার হাতে কিন্তু আরো অপশন আছে। কি কি অপশন আছে, আপনার পুকুরে চুন লবণ প্রয়োগ করে যদি প্রোবায়োটিক প্রয়োগ করে দেন, এতে করে কিন্তু আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে। তার মানে আপনি রাসায়নিক সার তখনই প্রয়োগ করছেন যখন আপনি চিন্তা করছেন কি আর কিছু চিন্তা করতে চান না, অর্থাৎ আপনি দুনিয়াতে আরো কি কি আছে সেটা আপনি দেখতে চাইতেছেন না, আপনার আশেপাশে রাসায়নিক সার পাওয়া যায় সেটাতে আপনি চাষ করতে চান। এই যে আপনি সার যদি সরাসরি পুকুরে প্রয়োগ করেন, কি কি সমস্যা পড়তে পারেন। সার পুকুরে সরাসরি প্রয়োগ করলে পানির গুণগত মান নষ্ট হবে, অর্থাৎ পানি অতিরিক্ত সবুজ দিতে পারে। এখন বলতে পারবেন অতিরিক্ত সবুজ হলে কি হবে, খাবার তো বেশি তৈরি হয়েছে, ফাইটোপ্লাঙ্কটন বেশি মানে খাবার বেশি, এখন আপনি চিন্তা করতে পারেন। কিন্তু আলটিমেটলি কি হয়েছে, অতিরিক্ত যখন সবুজ হয় তখন পানির পিএইচ এর মান কমে যায়। আবার অতিরিক্ত সবুজ হলে পুকুরের তলদেশে সূর্যের আলো উপস্থিত হতে পারে না, সূর্যের আলোর অনুপস্থিতিতে ওই জায়গায় কি হয়, পচন হয়। আর যখন পচন হয় এই ক্ষেত্রে এই জায়গা থেকে গ্যাস তৈরি হয়। সো আপনার পুকুরে যদি পানি অতিরিক্ত সবুজ হয়, এই ক্ষেত্রে আপনার পুকুরে গ্যাস তৈরি হইতেছে, অন্যদিকে পুকুর পানি অতিরিক্ত সবুজ হওয়ার মাধ্যমে আপনার পুকুরের পানিতে অক্সিজেন কমে যেতেছে। যখন এই পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতেছে, অক্সিজেন পরিমাণ কমে যেতেছে, আপনার পুকুরে সিলভার কার্প, সরপুঁটি, তেলাপিয়া এগুলা বাসা শুরু হয়েছে। আপনার পুকুরে যে চিংড়ি থাকে সেগুলো অবশ্যই আপনার পুকুরে কিনারে চলে আসছে এবং কি তারা মারা যেতেছে। কারণটা কি, কারণ হলো আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়েছে। আর এই অক্সিজেন স্বল্পতা হওয়ার পিছনে কারণ কি ছিল, আপনি পুকুরে সার প্রয়োগ করছেন। এই সার প্রয়োগ করলে সমস্যাগুলো আছে, আশা করি বুঝতে পারছি। যদি আপনি পুকুরে মুরগির বিষ্ঠা বা মুরগির লিটার ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে, পুকুরের পানি কালো হয়ে যাবে। পুকুর পানি কালো হলে কি হবে, পুকুর পানি তো সবুজ হলে সমস্যা জানছি, কালো হলে কি সমস্যা, কালো হলে এই পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হতে চায় না। প্রাকৃতিক খাবার তৈরি না হলে সেক্ষেত্রে অবশ্যই মাছ চাষের জন্য উপযুক্ত পরিবেশ না। আবার পুকুর পানি কালো হলে সেই ক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হবে, অর্থাৎ ওখানে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ থাকে না। পুকুর পানিতে যখন কালো হয়ে গেছে, সেক্ষেত্রে পুকুরের তলদেশে সূর্য আলো উপস্থিতি হইতে পারতেছে না, এখান থেকে গ্যাস তৈরি হইতেছে। আবার মুরগির লিটার এটা কিন্তু পুকুরের তলদেশে যায় পৌঁছতেছে এবং কি এখানে পুকুরের তলদেশে একদম মোটা হয়ে যেতে আস্তে আস্তে মোটা লেয়ার তৈরি হইতেছে। আগে ধরেন কাদা ছিল 6 ইঞ্চি, মুরগির লিটার দিতে দিতে আপনি কাদার পরিমাণ 1 ফিট 1.5 ফিট করে ফেলছেন, আপনার মাছের রোগ ব্যাধি তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এরপর শেষে মাছ তো অবশ্যই খাবে, মাছের অক্সিজেন স্বল্পতা হবে, হুট করে দেখবেন কি অতিরিক্ত গরম হয়েছে, গরমের দিনে সকল মাছ ভেসে গেছে এবং কি মাছ স্ট্রোক করে মারা যেতেছে। তো এই জন্য বলবো মুরগির লিটার ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। সো আপনার পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি করতে বাধা না দিতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই আপনি পুকুরে সরাসরি সার প্রয়োগ করবেন না, সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। এখন আপনি বলতাম তাহলে ভাই আগে যে সার প্রয়োগ করতাম, দেখুন আগের সিস্টেম আর এখনকার সিস্টেম এক না, পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আগে আপনি 5 কেজি 10 কেজি মাছ উৎপাদন করলে খুশি হইতেন, এখন আর সেটা হইতে পারতেছেন না। কারণ কি, আপনি বেশি উৎপাদন করতে চান, একক জায়গায় বেশি উৎপাদন। কিন্তু
আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়েছে। আগে দেখেন তো শীতকালে সঠিক সময় শীতকাল শুরু হইতো, সঠিক সময় বৃষ্টিপাত হইতো, সঠিক সময়ে গরম পড়তো। এখন কি সেটা হয়? আমরা 6 ঋতুর দেশ জানি, কিন্তু এখন বর্তমান বাংলাদেশে 3টা ঋতু আপনি দেখতে পারবেন। বৃষ্টি হইতেছে শীতকাল, আর কখন গরমকাল হইতেছে সেটা আপনি জানেন না। এই গরম শুরু হইতেছে, গরমের ভিতরে বৃষ্টি হইতেছে, আবার বৃষ্টি শেষ হতে না হইতেই দেখা যাচ্ছে কি শীত শুরু হইতেছে। অর্থাৎ এরকম সিচুয়েশন বা আবহাওয়ার পরিবর্তন কিন্তু হইতেছে। এই পরিবেশে আপনি আবার উৎপাদন বেশি করতে চান, তো সেখানে আপনি মুরগির লিটার বা সার প্রয়োগ করে করবেন, সেটা কিন্তু সম্ভব না। আর বর্তমান মাছ চাষ অনেকটা আমরা আগায় গেছি। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতি বা চাষকালীন সময়ে আপনি সার প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। আপনি পুকুরে চুন লবণ প্রয়োগ করে প্রোবায়োটিক প্রয়োগ করেন, এতে করে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে। আশা করি বুঝতে পারছি। আর আপনি যদি খাবার খরচ কমাতে চান, সেক্ষেত্রে আপনার হাতের আশেপাশে যে খাবার উপাদানগুলো আছে সেই খাবার উপাদান দিয়ে আপনি খাবার তৈরি করে নিতে পারেন। বাসাবাড়ি ফিড বানানো যায়, ডুবন্ত প্লেট বানানো যায়, নানানভাবে কিন্তু খাবার তৈরি করে মাছরে খাওয়াতে পারেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।